রমজানের ইফতারিতে একবার এইভাবে মুচমুচে ডিমের চপ বানিয়ে দেখুন, দোকান থেকে কিনে খাওয়ারই প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। রমজানের ইফতারিতে ডিমের চপ একটি মাস্ট ট্রাই রেসিপি। কি দরকার দোকান থেকে চড়া দামে ডিমের চপ কিনে খাওয়ার, বাড়িতেই যদি এতটাই পারফেক্ট মুচমুচে ডিমের চপ বানিয়ে নেওয়া যায়। আশা করছি আজকের এই ডিমের চপের রেসিপি সকলের ভালো লাগবে। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই ডিমের চপ বাড়িতে আমি বানাই। তো তার জন্য এখানে প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তারই সাথে দুটো তিনটে শুকনো লঙ্কাও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে সামান্য লবণ দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর লঙ্কাটাকে মেখে নেব। আর এই আলু মাখাটার মধ্যে খুব অল্প অল্প মশলা ব্যবহার করতে হবে। এখানে সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, ওই হাফ চা চামচ মতো একটু হলুদ গুঁড়ো, তারই সাথে একটু জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এখানে জিরেটাকে ভালো করে রোস্ট করে গুঁড়িয়ে নেওয়া সেই জিরে গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা কেনা জিরে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, তবে এখানে যদি ভেজে নিয়ে ঘরের জিরে গুঁড়োটা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আলুর টেস্টটা খুব ভালো আসে। তো সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে একটু সরিষার তেল নিয়েছি, এর মধ্যে আমি এখানে আদা পেস্ট অ্যাড করে নিচ্ছি। এরপর খুব ভালো করে আদা পেস্টটাকে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। এরপর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তার সাথে এখানে 1/4 টিস্পুন আমি গরম মশলা অ্যাড করে নিয়েছি। এবারে ভালো করে তেলে সব কিছুকে নাড়াচাড়া করে আগে থেকে আলু মাখাটা আমি এই তেলের মধ্যে অ্যাড করে নিচ্ছি। এরপর খুব ভালো করে আলুটাকে একটু ফ্রাই করে নেব। একটু শুকনো শুকনো হয়ে আসবে সেই পর্যায় পর্যন্ত এখানে আলুটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। এইভাবে একবার ডিমের চপ বানিয়ে দেখবেন ডিমের চপটা কতটা ফ্লেভারফুল খেতে লাগবে। একবার এইভাবে ডিমের চপ বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। আলুর পুরটা কিন্তু এখানে খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। আরও ভালো রেজাল্ট পাবেন যদি এটাকে ঠান্ডা করে একটু ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেন। এদিকে দেখুন আমি 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি, এগুলোকে 2 টুকরো করে নিচ্ছি। এবারে এই ডিমের মধ্যে সামান্য অল্প অল্প একটু মশলা অ্যাড করব। মশলা বলতে সামান্য একটু বিট লবণ অ্যাড করছি, তার সাথে একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে নিচ্ছি। এতে করে কিন্তু ডিমটা খুব ফ্লেভারফুল খেতে লাগে। এদিকে আলুর পুরটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। একদম শেষে একটু ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করে নেব। ধনেপাতা কুচিটা দেওয়ার পর খুব ভালো করে আলুটার সাথে একটু মেখে নেব। ধনেপাতাটা এই পর্যায়ে দিলে পরে ধনেপাতার বেশ একটা সুন্দর ফ্লেভার থাকে। তো সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা আলুর পুর নিয়ে ভালো করে হাতে করে এরকম চ্যাপটা করে নেব। আর একটা করে ডিম সিদ্ধ এইভাবে মাঝখানে বসিয়ে নেব। এটাকে উপর করে বসিয়ে নিচ্ছি। এবারে আলুর পুর দিয়ে ভালো করে ডিমটাকে কভার করে নেব। তো এইভাবে করে একটা আলুর চপ তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আরও একটা আলুর চপ আপনাদের করে দেখাচ্ছি। এইভাবে ভালো করে ডিমের কোট করে আপনারা কিন্তু এটাকে ফ্রিজে কিছুক্ষণ সেট করতে রাখতে পারেন। তারপর ভাজা 10 থেকে 15 মিনিট আগে, যখন ভাজবেন 10-15 মিনিট আগে বার করে নিয়ে এগুলো গরম তেলে বেসমের মধ্যে ভেজে নিতে পারেন, অথবা ডিমের কোট করেও আপনারা এখানে ব্রেড ক্রাম্বস দিয়েও ভেজে নিতে পারেন। তবে আমি এখানে বেসমের গোলায় যেহেতু ডুবিয়ে ভাজবো, তার জন্য এখানে আমি বেসমের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখানে 1.5 কাপ পরিমাণে আমি অ্যাড করে নিয়েছি বেসম, তার সাথে এখানে 2 টেবিল স্পুন অ্যাড করে নিয়েছি কর্নফ্লাওয়ার। এবারে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি এতে করে বেশ একটা মুচমুচে ভাব থাকে, আর ঘন্টাখানেক পর্যন্ত কিন্তু ডিমের চপগুলো মুচমুচে থাকে। এখানে অল্প অল্প মশলা বলতে একটু হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু ভাজা জিরের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে একবার মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে এখানে একটা থিক কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে বেসমের গোলাটা কেমন রাখতে হবে আমি সেটাও দেখিয়ে দেব। তবে এখানে বেসমটাই অল্প অল্প পানি দিয়ে কিন্তু ভালো করে একটু ফেটে নিতে হবে। এখানে ডিমের চপই করুন, আলুর চপই করুন, অথবা বেগুনি করুন, যাই করেন না কেন এখানে মেন যে পার্ট সেটা হচ্ছে বেসমটাকে ভালো করে ফেটানো। তো এখানে 8 থেকে 10 মিনিট যদি বেসমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো চপই একদম পারফেক্ট তৈরি হবে, ফুলকোও হবে এবং মুচমুচেও হবে, এবং ঘন্টাখানেক পর্যন্ত এগুলো মুচমুচে থাকবে। এখানে 8 থেকে 10 মিনিট খুব ভালো করে বেসমটাকে ফেটিয়ে নিয়েছি। আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন একটা আঙুল কোট করে দেখাচ্ছি, কত সুন্দরভাবে কিন্তু একটা পাতলা কোট হয়ে গেছে। মানে অত্যাধিক পাতলা নয়, আঙুলটা দেখা যাচ্ছে না কিন্তু এটা ভালোভাবে কোট হয়ে গেছে। আর এখানে সামান্য একটু বেকিং সোডা অ্যাড করেছি, এটা ক্যামেরায় বন্দি করে দেখাতে পারলাম না। তো এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তবে একটু মুচমুচে করার জন্য আমি ওই 1/4 টিস্পুন
বেকিং সোডা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই বেকিং সোডাটা একদম শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন। এবারে একটা করে ডিমের চপ নেব, ভালো করে এবারে এই বেসমের মধ্যে কোট করে এখানে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে আপনাদের কড়ার মধ্যে যত কটা ধরবে অ্যাড করে নিতে পারেন। এক পিঠটা ভালো মতো হতে দেবেন, তারপরে কিন্তু এগুলো হাত দেবেন, মানে তার আগে কোনো রকম নাড়াচাড়া করবেন না। এক পিঠটা দেখবেন যখন একটু হয়ে গেছে তারপর এটাকে নাড়াচাড়া করবেন, আর ওপর থেকে এরকম একটু তেল ছিটিয়ে দিতে পারেন। তো এক পিঠটা যখন হয়ে যাবে এগুলোকে আমি একটু বদলে নেব। তো দেখুন হালকা একটা কালার চেঞ্জ হয়েছে। এবারে এগুলোকে আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি। এখানে 4টে দিলে মনে হয় ভালো হতো, 5টা একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, তো এখানে আপনারা সুবিধা মতো দিয়ে নেবেন, দিয়ে ভেজে নেবেন। তো দেখুন কত সুন্দরভাবে এখানে ডিমের চপগুলোর মধ্যে কালার এসে গেছে। যখন এরকম একটা সুন্দর কালার এসে গেছে তখন তেল ঝরিয়ে ডিমের চপগুলোকে তুলে নেব। একইভাবে বাকি ডিমের চপগুলোও ভেজে নেব। তো এখানে দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে ডিমের চপগুলো তৈরি হয়ে গেছে। একটু উপর থেকে বিট লবণ অ্যাড করে নেবেন, এতে করে খুব টেস্টি খেতে লাগে। রমজানের ইফতারিতে একবার এইভাবে ডিমের চপ বানিয়ে দেখুন, ঘন্টাখানেক পর্যন্ত মুচমুচে থাকবে, বাইরের দোকান থেকে কিনে খাওয়ারই প্রয়োজন হবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ।